হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি। আজকে আবারও একটা চকলেট কেক ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আমার কাছে বেশিরভাগ অর্ডারই চকলেট কেকের আসে, সেই কারণে আমাকে রোজই চকলেট কেকেরই কথা বলতে লাগে। যাই হোক, আমি এখানে কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিলাম। এই রকম প্রসেসে কাটলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যাবে। আমি এখানে কিছুটা প্লেন জল ব্রাশের সাহায্যে দিয়ে নিলাম। আপনারা কেক স্পঞ্জে কতটা চিনি ব্যবহার করেছেন সেই বুঝে সুগার সিরাপ দেবেন কি প্লেন জল দেবেন, সেটা সেই বুঝে ব্যবহার করবেন। আমি এখানে যথেষ্ট কেক স্পঞ্জে চিনির মাত্রা ঠিক রেখেছি, সেই কারণে আমি প্লেন জল দিয়ে এটাকে ভিজিয়ে নিলাম। আমি চকলেট ক্রিম দিয়ে পুরোটা স্প্রেড করে দিলাম। এবারে কিছুটা চকো চিপস এখানে দিয়ে দিচ্ছি। চকো চিপস না থাকলে কিছুটা চকলেট কুচি এইভাবে দিয়ে দেবেন, কিংবা একটু গানাশ বেশি করে দিয়ে দেবেন। তবে সব কিছুই কিন্তু বাজেটের উপর ডিপেন্ড করে, আপনি কত টাকায় সেল করছেন। বা যদি সেটা নিজের বাড়ির জন্য হয় তাহলে কোনো রকমের কঞ্জুসি করা যাবে না, সেখানে যথেষ্ট পরিমাণে চকলেট ব্যবহার করুন। দেখবেন কেকের টেস্ট কত ভালো লাগবে। নর্মাল চকলেটের থেকে যখন আপনি বেশি চকলেট ইউজ করবেন তার টেস্ট অনেক বেড়ে যায়। বিশেষ করে ট্রাফেল কেকগুলো খেতে খুব মজাদার হয়। আচ্ছা, আমি কথা বলতে বলতে এটা সেকেন্ড লেয়ারের উপরে একইভাবে ক্রিম, গানাশ আর চকো চিপস ব্যবহার করেছি। এটা আমি 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু সোক করিয়ে নিলাম জল দিয়ে। আমি প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখবো। ক্রামটা যখন কেকের সঙ্গে সেট হয়ে যাবে তারপর এর উপরে ফাইনাল আইসিং করব। আমি সবসময় এই প্রসেসটা ফলো করি। এতে কি হয়, কেকের ফাইনাল আইসিংটা বেশ সুন্দর হয়। কেকের ক্রামগুলো উপর দিকে উঠে আসে না। আমি এই যে 10-15 মিনিট পরে ফ্রিজ থেকে বার করেছি। এখানে আমি ক্রিমের মধ্যে অনেকটা গানাশ ইউজ করেছি, যার জন্য কালারটা দেখুন ব্রাউন কালার চলে এসেছে। এই কালারটা দিয়ে আমি পুরো কেকটা আইসিং করছি। পুরো ক্রিমটা চকলেটি হয়ে গেছে, যার জন্য এর টেস্টও খুব ভালো লাগবে খেতে। আমি খুব ধীরে ধীরে কাজটা করছি, কেননা এই সময় তাড়াহুড়ো করলে কেকের ফিনিশিংটা ভালো আসবে না। এখানে হয়তো দেখে মনে হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করছি, অ্যাকচুয়ালি না, যথেষ্ট টাইম নিয়ে আমি কাজটা করছি। এখানে একটা সিলিকন ব্রাশ দিয়ে আমি সাইডটা সমান করে নিচ্ছি। এক ধরনের ডিজাইন এতে হয়, দেখতে বেশ ভালো লাগে, সেটাই আমি করতে চাইছি। ব্যাস, আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপরের উপর চকলেট গানাশ দিচ্ছি। গানাশটা আমি 1:1 রেশিওতে করেছি। আমি জাস্ট উপরে পাটে গানাশটা দিচ্ছি, সাইডে আমি ড্রিপ দেব। গানাশটা যখন দেবেন, ব্যবহার করবেন, তখন হালকা কুসুম গরম অবস্থায় দেবেন। আর কেকটা যেন পুরোপুরি ঠান্ডা থাকে সেটা খেয়াল করবেন, নচেত কিন্তু ক্রিম মেল্ট হয়ে যেতে পারে। গানাশ খুব গরম দিলে হবে না, আবার খুব ঠান্ডা হয়ে গেলে তখন আবার স্প্রেড করতে পারবেন না। সেই জন্য রেশিওটা ঠিক রাখতে হবে। আমি সাইডে একটু ড্রিপ দিয়ে নিচ্ছি। আমি এটা চামচ দিয়েই করছি। যদি অসুবিধা হয় পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন, তাতে কাজটা অনেক ইজি হয়ে যাবে। এখানে আমি 2D নজেল ইউজ করেছি, আর এটা হচ্ছে চকলেট ক্রিম। আমি জাস্ট 4টে ফুল বানিয়ে নিচ্ছি। সাইডে সাইডে একটু করে ডট ডট দিয়ে দিচ্ছি, এতেও একটা ফুল বার হয়, দেখতে ভালো লাগে। এই যে ছোট ছোট চকলেটগুলো আমি মোল্ডে বানিয়েছি, এগুলো আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি অনেকবার। একটু গোল্ডেন ডাস্ট করে এটা আমি রেডি করে নিয়েছি। আর এখানটায় আমি নামটা লিখে নিচ্ছি। এটা প্লেন ক্রিম দিয়েই করছি। পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিয়েছি জাস্ট, আর ছোট করে কেটে নিয়েছি। ক্রিমটা একটু স্মুথ থাকতে হবে, তবে লেখাটা সুন্দর হবে। অনেকেরই অসুবিধা হয় এইভাবে চকলেটের উপর লিখতে। এই যে আমি এখানে কয়েকটা সিলভার সুগার বল দিয়ে দিচ্ছি, জাস্ট বর্ডার হিসাবে, দেখতে যেন আর একটু ভালো লাগে।
এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।